আমি আমার আমার প্রতিষ্ঠানের মধ্যে আমি এই প্রতিষ্ঠানের রক্ষক, আমি এই প্রতিষ্ঠানের লিডার, আমি এই প্রতিষ্ঠানটা চালাই। আর এই প্রতিষ্ঠানের আমার সিস্টেম আমার আন্ডারে কাজ করে, যে আমার কাছ থেকে গোপন পাসওয়ার্ড নিয়ে সে আপলোড করে, সে সেখানে লক্ষ লক্ষ সার্টিফিকেট বিক্রি করে কোটি টাকা ইনকাম করছে, আর আমি এটা জানি না। এটা বললেই যদি আপনি বিশ্বাস করেন, তো আমার কিছু করার নেই। সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামান যে অবৈধ সার্টিফিকেট দিয়েছে সেই সম্পর্কে জানতে চেয়েছিল। আচ্ছা, কি কি জিজ্ঞেস করেছে আপনাকে বলেন? জিজ্ঞেস করেছিল যে এখানে আমাদের কোনো মানে এই ক্ষেত্রে আমাদের কোনো নজরদারি ছিল কিনা বা দায়িত্ব ছিল কিনা, বা আপনি দায়ী মনে করেন কিনা নিজেকে। তো সেক্ষেত্রে আমরা জবাব দিয়েছি, যেহেতু একটি ঘটনা ঘটেছে এবং এর জন্য সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং এর যে পরিকৃত ঘটনা উদ্ধারণ করে তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত, সেই ক্ষেত্রে আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত। আপনারা জানেন, আমরা তো কাউকে মানে আমাদের কাজটা কাউকে দোষী বানানো না, কাউকে শাস্তির হাতে আনা না। আমাদের কাজটি হচ্ছে তদন্ত করা। আমরা আজকে যে বিষয়টির কথা বলছি সেটা হচ্ছে যে, আপনারা জানেন এর আগে আপনারা কারিগরি শিক্ষা বোর্ডের হাজারো হাজারো সার্টিফিকেট, মার্কশিট টাকার বিনিময়ে অবৈধভাবে বিক্রি করে সেগুলি আবার অনলাইনে ভেরিফাইড করে আপলোড করে দেওয়ার মতো জঘন্য কেলেঙ্কারি ঘটনা কিন্তু ঘটেছে এবং ইতিপূর্বে কখনো এগুলি ঘটে নাই। সে সংক্রান্ত আমরা ঘটনাস্থলে কিন্তু আপনাদের নিয়ে আমরা গিয়েছিলাম পাইকপাড়ায়। সেই পাইকপাড়া ডিসি, লালবাগ বিভাগ, আমি সহ আপনারা অনেকে ছিলেন। আপনারা নিজেরাই দেখেছেন যে এখানকার যে সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামানের বাসা, এই বাসা থেকে বের হয়ে সেখানে কোথায় সে কারখানাটা সে তৈরি করেছিল এবং কোথা থেকে সে তার ওই যে বোর্ড থেকে সে যে সার্টিফিকেটের কাগজগুলি হাজার হাজার কাগজ নিয়ে আসতো, এগুলি আপনারা দেখেছেন। আমরা এর সাথে জড়িত আমরা 6 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। 6 জনের মধ্যে 5 জন ইতিমধ্যে আদালতে 164 করেছে, নিজেরা দোষ স্বীকার করে অন্যরা কারা কারা যদি তাদের কথা স্বীকার করেছে। এবং সেখানে সেই সংক্রান্ত বিষয়ে আপনারা সেটাও জানেন, আমরা চেয়ারম্যান সদ্য যে মানে মানে কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে সদ্য যে মানে ওএসডি হয়েছেন, ওনার ওয়াইফকেও আমরা গ্রেপ্তার করেছি এবং ওনার ওয়াইফও কিন্তু স্বীকার করেছেন যে সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে সে টাকা গ্রহণ করেছে এবং তার কথা এবং সিস্টেম অ্যানালিস্টও আদালতে 164 করেছেন। তার তদন্তের ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আমরা পরীক্ষা নিয়ন্ত্রককে আমরা জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নিয়ে এসেছি এবং আনার পরে আমরা তাদের কাছে যে বিষয়টা জানতে চেয়েছি যে সার্টিফিকেট চুরি করার নির্দিষ্ট ওয়েব সাইটে পাসওয়ার্ড ব্যবহার করে আপলোড করা সহ নানা রকম অনিয়মটা সংঘটিত হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস। এবং উনি একজন চেয়ারম্যান, তাই না? উনি এই প্রতিষ্ঠানের নির্দেশনা দেন, লিডারশিপ দেন। সেই প্রতিষ্ঠানে থেকে কাগজ নিয়ে যাচ্ছেন, সিসিটিভি আছে, তারা দেখছেন। আবার ওনার পরীক্ষা নিয়ন্ত্রক মাসের পর মাস ওই যে পরীক্ষার যে সার্টিফিকেটগুলিতে সিগনেচার করে যাচ্ছেন, তার সাথে ওই যে কলেজের বা বিশ্ববিদ্যালয়ের যে সকল পরীক্ষার সাথে মিলিয়ে দেখা, সাইন করার সময় মিলিয়ে দেখবে যে ওই স্কুল থেকে কয়জন পাস করেছে আর আমি কয়টা সার্টিফিকেট ইস্যু করলাম, উনি এটাও দেখলেন না। তারপরে উনি এবং তার সাথে এবং এটা আমরা তাদেরকে প্রশ্নটা করেছি যে সচিব এখানে নিয়ন্ত্রক সাহেব, চেয়ারম্যান সাহেব বা সচিব সাহেবের সাথে তারা যে এই যে ঘটনাগুলি ঘটেছে, এটা কি তাদের মানে অবহেলা, এটা কি তাদের উদাসীনতা, অথবা তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এটা কি কারো দ্বারা বায়াসড হয়ে আপনারা এগুলি করেছেন, নতুবা কেন আপনারা মাসের পর মাস, বছরের পর বছর এভাবে চললো, আপনারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না। উনি তখন সেই যে কথাটা বললেন এবং যে এই যে কথাটা বললেন যে আসলে এটা আমি আসলে আমার লোকবল কম ছিল। তা আপনার লোকবল কম থাকলে একটা লোক এভাবে সার্টিফিকেট সার্টিফিকেট বানাচ্ছে, সেটা আপলোড করে দিচ্ছে, মানুষ কিনে নিয়ে যাচ্ছে এবং আপনার সারা বিশ্ব কলেজ বিভিন্ন জায়গাগুলোতে রয়েছে, সকল কলেজের প্রতিষ্ঠানের লোকজনটা কিনে নিচ্ছে, আপনি জানার পুরো ব্যবস্থা গ্রহণ করেন নাই, আমি তো দায়ী। তখন সে যেটা বললেন, সে দায় এড়াইতে পারেন না। আমি বললাম এখন আমার কথা হলো, সে দায় যে এড়াইতে পারেন না, সেটা কি ইচ্ছাকৃত
না অনিচ্ছাকৃত, এটা কি অবহেলাজনিত নতুবা এটা বায়াসজনিত। এবং তাকে যখন আমি তার কোন জিজ্ঞাসাবাদ করলাম যে আপনার ওয়াইফও তো এই ঘটনার সাথে জড়িত, তা আপনার ওয়াইফ এখান থেকে টাকা নিলেন কেন? সেটা আমি জানি না, আমার ওয়াইফ টাকা নিয়েছে। এবং আপনার ওয়াইফের সাথে সম্পর্ক কীভাবে হলো? সেটাও আমি জানি না। এখন আমার কথা হলো, কারিগরি শিক্ষা বোর্ডের যে নজিরবিহীন জালিয়াতি ঘটনা ঘটেছে, আমি মনে করি ইতিহাসে একটা কলঙ্কিত এবং শিক্ষা ব্যবস্থাকে কালো হত্যা হিসেবে চিহ্নিত করার মতো ঘটনা। এবং আমি মনে করি একজন চেয়ারম্যান কোনোভাবেই এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই। এবং এখন আমরা দেখব যেটা যে সে যে কাজটা করেছে, তিনি অরিজিনাল সার্টিফিকেট বিক্রির মাধ্যমে তিনি যে কাজটা করেছেন, শিক্ষা এবং জাতির মেরুদণ্ডকে ভেঙে দিয়েছেন। উনি একজন কলেজের প্রিন্সিপাল ছিলেন, উনি এটা জানার কথা যে একটা মানুষ কত পরিশ্রম করে লেখাপড়া করে সে ভালো রেজাল্ট করতে পারছে না, আর আরেকটা লোক জীবনে লেখাপড়া না করেই সে তাদের কাছ থেকে টাকা দিয়ে সার্টিফিকেট কিনে নিচ্ছে। সেটা আমাদের কাছে এটা একটা অনাকাঙ্ক্ষিত, এবং আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি। এখন আমাদের যে মূল প্রশ্নটা হচ্ছে যে তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য এনেছি, এখন তাকে আমরা বিভিন্ন প্রশ্ন করেছি, সেগুলির দায় এবং সেই জবাব দিবে। এবং প্রয়োজন বোঝো তাকে আমরা 1-2 দিনের সময়ও দিব, সে তার সঠিক ব্যাখ্যা আমাদের কাছে হাজির করবেন। যদি সে সঠিক ব্যাখ্যা হাজির করতে না পারেন, আর এই ঘটনার সার্টিফিকেট জালের ঘটনা তার যদি কোনো অনৈতিক কোনো ঘটনা আমরা সুনির্দিষ্ট প্রমাণ পাই, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আপনারা জানেন যে আমরা এর আগে কিন্তু আপনারা দেখেছেন পরীক্ষার হলে নকল প্রতিরোধে আমাদের ডিবি আমরা কাজ করেছি। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন চাকরির প্রশ্নপত্র পরীক্ষা ফাঁসের ঘটনার অপরাধী চক্রকে আমরা গ্রেপ্তার করেছি। এবং কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে একটা কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং তার পরিবার বলতে সিস্টেম অ্যানালিস্ট, পরীক্ষা নিয়ন্ত্রক, সচিব, আরও অনেকে মিলে সিন্ডিকেট বানিয়ে তারা যেভাবে জাতির সাথে প্রতারণা করেছে, শিক্ষা ব্যবস্থার মানদণ্ডকে ভেঙে দিয়েছে এবং জালিয়াতির ঘটনা ঘটিয়েছে, এটা আসলে আমাদের সাধারণ মানুষ তথা বাংলাদেশের মানুষের কাছে এটা কাম্য হতে পারে না। তাই আমরা একে একে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এই বিষয়ে কাউকে আমরা ছাড় দেব না। তাকে আরও জিজ্ঞাসাবাদ করবো এই জন্য যে আপনারা জানেন যে প্রশ্নগুলি আমরা করেছি যে অবৈধ বিক্রি করে অনলাইন ভেরিফাই তারা আপলোড করছে, আবার তারা চেয়ারম্যান মহোদয় এবং সেখানকার পরীক্ষা নিয়ন্ত্রক, সচিব, তারা জানার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না। সেটা কি তার অবহেলা? এটা কি তার অনিচ্ছাকৃত? না এটার সাথে তার কোনো যোগসাজশ ছিল বা এটার সাথে কোনো লেনদেনের সম্পর্ক ছিল? সেগুলি আমরা আরেকটু তদন্ত করব। তদন্ত করে যদি আমাদের কাছে মনে হয় যে সে একদিকে তো দায় এড়ানোর প্রশ্নই নাই, এটা তো প্রশাসনিক ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ অলরেডি করেই ফেলেছে, সে অলরেডি ওএসডি হয়ে গিয়েছে, তারপরেও আমরা বাকি জিনিসগুলি আমরা তদন্ত করব। কারণ তিনি প্রতিষ্ঠানের প্রধান, কিন্তু তিনি নির্দেশনা দেন, তিনি নেতৃত্ব দেন, তিনি সব কিছু ঠিক করেন। এখন একই প্রতিষ্ঠানে বসে এই প্রতিষ্ঠানে বসে অন্যান্য ব্যক্তিরা সেখানে সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট বিক্রি করে দিবে, এটা আবার আপলোড করে দিবে, এটা আবার টাকা নিবে, আবার বিভিন্ন দপ্তরের লোকজন যারা এটাকে জেনে ফেলেছে তাদেরকে আবার টাকা দিয়ে ম্যানেজ করে ফেলবে, এটা তো আসলে হতে পারে না। এটা আমি মনে করি এটা আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের এ ধরনের জালিয়াতির ঘটনা আসলে ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায় হিসেবে আমি মনে করি চিহ্নিত হয়ে থাকবে। সেখানে তার ওয়াইফ যে টাকাটি গ্রহণ করেছেন সেটা উনি জানেন কি না, পারিপার্শ্বিক সাক্ষ্যটা আমাদের নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে উনি যে এখান থেকে যে এই যে একটা অনিয়ম হয়েছে, এটা কি অবহেলা, অবজ্ঞা কিনা, বা উনি কি ইচ্ছাকৃত ভুল করেছে না অনিচ্ছাকৃত? দ্বিতীয় কথা হলো আমাদের আরও কিছু বিষয় জানতে হবে যে এখানে যে আমরা যে সার্টিফিকেটগুলি এগুলি কোথায় কোথায় বিক্রি হয়েছে। এখন তাকে যদি আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি, আমাদের কাছে তো আরও অনেকগুলি প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলি ঢাকা বুয়েটের একদল প্রতিনিধি দল আসবে, তারা এটা ভেরিফাই করতে আসবে। তো
তাদের সাথে আমাদেরও টিম থাকবে। সেগুলি কতগুলি সার্টিফিকেট তারা ইস্যু করেছেন, কতগুলি সার্টিফিকেট তারা বিক্রি করেছেন, কতগুলি সার্টিফিকেট মানে আমাদের আপলোড করেছেন, এগুলি তারা বের করতে পারে কি না। কিন্তু তারা বের করতে পারলে আমরা তখন বুঝতে পারবো তারা কত সংখ্যক সার্টিফিকেট তারা মানে মানে বিক্রি করে, এবং সেটার সাথে আর্থিকভাবে উনি কতটুকু জড়িত, এগুলি আমরা খুঁজে বের করে তারপর আমরা একটু সময় নিলাম। আমরা আইনগত, হ্যাঁ না, উনি এখন ওনাকে আমরা ওই যে প্রশ্নগুলি, ওই যে ভোট মানে যে ইয়ে থেকে যারা আসবে, ভোট থেকে যারা আসবে তদন্ত করতে, সেখানে সে যেটা বলেছেন যে ওই যে সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে, কত সংখ্যক সার্টিফিকেট ইস্যু হয়েছে, এটা তদন্তটা করে এবং এটার সাথে কী পরিমাণ টাকা লেনদেন হয়েছে, এই টাকার লেনদেনের বা কারা কারা পেয়েছে, সব কিছু তদন্ত করে তারপরে আইনগত সে আমাদের থাকবে, আমাদের নজরদারিতে থাকবে। আমার তো আরো তদন্ত আছে, এখন আমি যদি সবাই যদি জেলে পাঠিয়ে দিই তাহলে আমার তদন্তটা করবে কে? আমাকে একটু সময় দিতে হবে যে বাকি সার্টিফিকেটগুলি কারা নিয়েছে, কারা টাকা দিয়েছে, সেই টাকার সাথে এমনকি শুধুমাত্র তো টাকা শোন না, সারা বাংলাদেশে আপনারা জানেন কি না, সারা বাংলাদেশের কারিগরি মহাবিদ্যালয়, তারপরে পলিটিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সার্ভিস ইনস্টিটিউট, তারপরে অধ্যক্ষগণ, অনেকেই কিন্তু এই সনদ বাণিজ্যে জড়িত। আমরা তাদেরও তো খোঁজখবর নিতে হবে, তারা যে সার্টিফিকেটটা নিয়েছেন তারা কি চেয়ারম্যানকে টাকা দিয়েছেন, তারা কি পরীক্ষা নিয়ন্ত্রকও দিয়েছেন, না সচিবকে দিয়েছেন, অথবা সবাইকে অ্যাভয়েড করে শুধু সিস্টেমের সাথে যোগাযোগ করেছেন, এটা তো আমাদের একটু সময় দিতে হবে। যারা অন্যায় কাজটি করেছেন তারাও সাথে জড়িত। এখন আপনি ভালো বোঝেন, আমি তো আমার কথাগুলি বললাম, এখন আপনি দুইটার মধ্যে যেটা যৌক্তিক মনে সেটা নেবেন। আমি আমার প্রতিষ্ঠানের মধ্যে, আমি এই প্রতিষ্ঠানের রক্ষক, আমি এই প্রতিষ্ঠানের লিডার, আমি এই প্রতিষ্ঠানটা চালাই, আর এই প্রতিষ্ঠানের আমার সিস্টেম আমার আন্ডারে কাজ করে, যে আমার কাছ থেকে গোপন পাসওয়ার্ড নিয়ে সে আপলোড করে, সে সেখানে লক্ষ লক্ষ সার্টিফিকেট বিক্রি করে কোটি টাকা ইনকাম করছে, আর আমি এটা জানি না। এটা বললেই যদি আপনি বিশ্বাস করেন তো আমার কিছু করার নেই। সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামান যে অবৈধ সার্টিফিকেট দিয়েছে সেই সম্পর্কে জানতে চেয়েছিল। আচ্ছা, কি জিজ্ঞেস করেছে আপনাকে বলেন? জিজ্ঞেস করেছিল যে এখানে আমাদের কোনো মানে এই ক্ষেত্রে আমাদের কোনো নজরদারি ছিল কিনা বা দায়িত্ব ছিল কিনা, বা আপনি দায়ী মনে করেন কিনা নিজেকে। তো সেক্ষেত্রে আমরা জবাব দিয়েছি, যেহেতু একটি ঘটনা ঘটেছে এবং এর জন্য সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং এর যে পরিকৃত ঘটনা উদ্ধারণ করে তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত, সেই ক্ষেত্রে আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত। আপনাকেও তো গ্রেফতার করা হয়েছে একই অপরাধে, আসলে সেই জায়গা থেকে এই বিষয়ে আপনাকে জানতে চাওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে যেহেতু আপনার জড়িত সেই জায়গা থেকে আপনার সম্ভাবনা থাকলে আপনাকে জিজ্ঞাসাবাদ করব, এই বিষয়টা কি সামনে আসে? আমাকে এই বিষয়ে অবশ্যই জিজ্ঞেস করেছে, আমি বলেছি যে আমি এই বিষয়ে কিছুই জানি না, আমি শুধু এইটুকু বলেছি, আমি কিছু জানি না। আচ্ছা, না, আমি কিছু জানি না। আচ্ছা, আপনি বলবেন যে আপনি 21 সালে মেবি কারিগরি শিক্ষা বোর্ডে এসেছেন। জি জি, 21 সালে। আপনার পরে শামসুজ্জামান এখানে এসেছে এবং শামসুজ্জামান এই কাজ করছে, এই বিষয়ে আপনাকে বারবার বলা হয়েছে, আমরা সাংবাদিকরা আপনার কাছে গিয়ে, তারপর আপনি কি ব্যবস্থা নিয়েছিলেন? আমরা এটাকে নিয়মিত আমাদের চেষ্টা করেছি, যারা আপনারা কপি দিয়েছিলেন, চেষ্টা করেছি যে এটা আমাদের ওয়েবসাইটে আছে কিনা আমরা খুঁজে দেখার চেষ্টা করেছি, কিন্তু আমরা পাইনি। পরবর্তীতে আমরা চেষ্টা করেছিলাম যে কোনো মানে আপনাদের কাছ থেকে সঠিক কোনো কাগজ পাওয়া যায় কিনা। যেহেতু আপনারা এটা পেয়েছেন, গোয়েন্দা সংস্থা বের করেছে, আমরা এর বেশি কিছু বলতে পারি। গোয়েন্দা সংস্থা বের করার আগে একাধিক প্রতিবেদন হয়েছে, আপনি চেয়ারম্যানকে বলা হয়েছে, কাগজ দেওয়া হয়েছে, আপনি কেন সরালেন? আপনি এখন কিভাবে দাবি করেন যে আপনি জড়িত না? না না, এটা তো আমাদের কাছে, আমি তো আপনার কাগজটাকে আমাদের ওয়েবসাইটে পাইনি, আমি দুঃখিত যে এর আমি জি আপনার স্ত্রী জি এটা মানে আপনি তার স্বামী, জি, আপনার স্ত্রী এখন কারাগারে, মানে বিষয়টা কেমন, কেন কি জন্য মানে গ্রেফতার করা হয়েছে, তার সংশ্লিষ্টতা নিয়ে আপনার কি মতামত? আমি আমার মতামত আমি জানি না, তাই তিনি ভুল করছে কিনা আমি জানি না। সামনের দিকে বলেন। ওদিক দিয়ে আচ্ছা, সামনের দিকে। আমি তার বিষয়ে কিছুই জানি না, এবং গোয়েন্দা সংস্থা কি তথ্য পেয়েছে আমি জানি। আচ্ছা, আপনার স্ত্রীর বিষয়ে আপনি কিছু জানেন না এবং আপনি যেই বোর্ডের চেয়ারম্যান ছিলেন সেখানে একটা বড় দুর্নীতি ছিল, সেখানে সাংবাদিকরা প্রতিবেদন করেছে, সেই বিষয়ে আপনি কিছু জানেন না। এই যে আপনি কোনো কিছু দিয়ে ওকে ভাল না, আপনি কি অবস্থায় ছিলেন আসলে এই সময়ব্যাপী? না না, আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, ভিতরে কাজ করার চেষ্টা করছি। না, আমরা বিভিন্ন জায়গায় আমরা তথ্য সংগ্রহ করার জন্য আমরা ব্যক্তিগতভাবে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে 20 লাখ না কেন
ব্যক্তিগতভাবে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে 20 লাখ টাকা আপনি নিয়েছেন এনটিআই এর কাছ থেকে। এটা এটি মন্ত্রণালয়ে তদন্ত চলছে। এটা এই বিষয়ে আপনার বক্তব্য কি? এটা মিথ্যা মানোয়াট ভিত্তিহীন, এটা তদন্ত চলছে। তদন্তকারী কর্মকর্তা আমার সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করতে পারে, করবে। আচ্ছা, আপনার জানার মতে কি পরিমাণ সার্টিফিকেট এখন পর্যন্ত ইস্যু হয়েছে? এই না, ধরনের certificate? আমার যেটা আমার মিডিয়া থেকে যেটা শুনতে পারছি সেটা 5,000 বা 5,500, কিন্তু আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই কতগুলো হয়েছে। আমার বিশ্বাস যে বিনা অপরাধে খাটতেছে। আচ্ছা, আপনি বোর্ডের প্রধান, জি, এই অনিয়মের দায় মানে আপনাকে তো নিতেই হবে। আপনার মানে যেই করুক এই দায় আপনার আছে কিনা? এ অবশ্যই, যেহেতু আমি বোর্ডের প্রধান সেই হিসেবে আমার দায় আমি এড়াতে পারি না। আপনি কোনো কিছু খুঁজে পেলেন না? এই যে যত কারণ এটা এটা- ডিবি গিয়ে খুঁজে পেলো, সাংবাদিক গিয়ে খুঁজে কারণ- পেলো, আপনি বোর্ড প্রধান খুঁজে পেলেন না, না? আমি তো খুঁজে পাইনি। জি, তাহলে আপনি নির্দোষ হলে আপনাকে ওএসডি করা হলো কেন? ভিত্তিহীন আপনি বলতেছেন। ডিবি যেটা বলতেছে যে- না, ডিবির কথা আমি ভিত্তিহীন বলবো না, কারণ তো আমি সফটওয়্যারের ভিতরে আমি ঢুকতে পারি না। আমি আসলে দায় এড়াতে পারি, আমি দুঃখিত। আপনি নির্দোষ হলে আপনাকে ওএসডি করা হলো আপনাকে কেন? ওএসডি করা হয়েছে কেন এবং আপনাকে না, সে বিষয়ে- দায়িত্বচ্যুত করা হয়েছে কেন? না, সে বিষয়ে আমার- কারণটা আপনি জানেন না, কারণ আদর্শী না, দায়িত্বচ্যুত করেছে আপনাকে। আমাকে কারণ না দোষী যেটা করেছে, যেহেতু একটা মিডিয়া একটা সংবাদ চলে আসছে এবং ডিবির কাছে একটা আছে, সেই জন্য আমাকে দায়িত্ব থেকে ডিবির কাছে কি আছে আর না, এই যে তথ্যটা দিয়েছেন। জি।